দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, এটি হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল 5 আগস্টের পূর্বে, এবং এখন সেটি হচ্ছে জুলাই যোদ্ধাদের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয় হিসাবে ব্যবহার করা হবে। আমরা যেমনটি জানতে পেরেছি যে জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের প্রধান কার্যালয় হিসাবে একটি ব্যানার টানানো হয়েছে, অর্থাৎ অফিসের যে বাহির অংশটি রয়েছেন সেই অংশে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু দেওয়া আছে যে এটি জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, অর্থাৎ এই কার্যালয় থেকে কিন্তু সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে এটি জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করবে তারা, এবং এই যে এভিনিউটি ছিল এভিনিউটির নামও পরিবর্তন করা হয়েছে। এই এভিনিউটির নাম পরিবর্তন করে আবরার ফাহাদ এভিনিউ করা হয়েছে, এবং গত 5 আগস্টের সরকার পতনের পর এই ভবনটি কিন্তু আওয়ামী লীগের যে দখলে ছিল সেটিকে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এই ভবনটিকে ভেঙে দেয় এবং পুড়িয়ে দেওয়ার পরে কয়েক মাস পরিত্যক্ত থাকা অবস্থায় বেশ কয়েকদিন ধরে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যে ব্যানার, সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি যে সেই ব্যানারটির নাম দেওয়া ছিল যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, অর্থাৎ জুলাই যোদ্ধারা এই অফিস থেকে, এখান থেকে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করবে, যেমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তাদের যত কার্যক্রম রয়েছে, এই যে ভবনগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করবে, এবং রক্ষণাবেক্ষণ করার পরেই মূলত তারা এখান থেকে তাদের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এখন পর্যন্ত কিন্তু এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে কিন্তু প্রসাব করার যে জায়গা সেটি কিন্তু বানানো হয়েছে, এবং কি ময়লা আবর্জনা রাখার যে জায়গা সেটি কিন্তু তারা সকলে ব্যবহার করছে। কিন্তু জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হওয়ার পরেই মূলত এই ভবনটি ঠিক করা হবে, এবং এই ভবনটিতে জুলাই যোদ্ধাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালনা করবে। যেমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখান থেকে সকল ধরনের কার্যক্রম জুলাই যোদ্ধারা পরিচালনা করবে। আমরা দেখতে পাচ্ছি যে এটি ছিল 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের কার্যালয়, এবং এরপর পরই 5 আগস্টে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এই ভবনে আগুন ধরিয়ে দেয়, এবং মাঝখানে বেশ কয়েক মাস এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং বেশ কয়েকদিন ধরে একটি ব্যানার যেখানে লাগিয়ে দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হবে এটি। এই ব্যানারটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং আমরা কিন্তু দেখেছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেই সকল কার্যক্রমগুলো এই ভবন থেকেই পরিচালনা করার কথা রয়েছেন। আমরা আপনাদেরকে সেই ভবনটি দেখাচ্ছিলাম। এবং এখন পর্যন্ত ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেই ভবনে কিন্তু কোনো পরিচর্যা করা হয়নি, এবং কি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সকল ময়লা রাখার যে আবর্জনা সে তেমন একটি অবস্থায় রয়েছে এই ভবনটি, যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেটি 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ছিল, এবং আওয়ামী লীগের যত প্রকার সভা সমাবেশ এখান থেকেই ঘোষণা হতো, এবং এই ভবনেই সকল ধরনের সভা সমাবেশ করত। এবং 5 আগস্টের পরে আমরা বেশ কয়েক মাস এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রেখেছি, এবং এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকাকালীন সময়ে আমরা কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হবে এটি, এবং এই ভবনে জুলাই যোদ্ধারা যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করবে, যেটি আগে আওয়ামী লীগ পরিচালনা করতো, সেটি কিন্তু এখন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হবে, এবং এই জুলাই যোদ্ধারা এখান থেকে সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে।